এক যুগেও শেষ হলো না কক্সবাজারের রামু ট্র্যাজেডির 18টি মামলার বিচার। সাক্ষীর অভাবে সব মামলায় স্থবির। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার বারবার আশ্বাস দিলেও কোনো উদ্যোগই ছিল না বিচার কাজ শেষ করার। এখন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সে ভয়াবহ নৃশংসতার বিচার চান বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ। 2012 সালের 29 সেপ্টেম্বর ফেসবুকের একটি পোস্ট ঘিরে সেদিন হিংসার আগুনে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল কক্সবাজারের রামুর 100 বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি। ছাই হয় 12টি প্রাচীন বৌদ্ধবিহার, ক্ষতিগ্রস্ত হয় বৌদ্ধ সম্প্রদায়ের অন্তত 30টি বাড়িঘর। এখনো ক্ষত শুকায়নি বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের মনে, কারণ আলোচিত এই ঘটনার 12 বছর পূর্ণ হলেও মেলেনি বিচার। অভিযোগ, আওয়ামী লীগ সরকার বারবার আশ্বাস দিয়েও শেষ করেনি বিচার কাজ। তাই এখন অন্তর্বর্তী সরকারের কাছে বিচার চান তারা। আক্রান্ত হওয়া মন্দিরগুলো এখনো বিচার পাই নাই। সরকারের পক্ষ থেকে আমরা বারবার আমাদের আবেদনগুলো করতে থাকি, কিন্তু আমরা সুষ্ঠু এখনো বিচার পাই নাই আর কি। কিছু প্রভাবশালী মানুষের কারণে আমরা সুবিচারটা আগাতে পারছি না আর কি। 29 সেপ্টেম্বর 2012 সালে কি হয়েছিল সেটা ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে এই দুর্বৃত্তদের বিচার করা হোক বাংলার মাটিতে। হামলার ঘটনায় দায়ের হওয়া 18টি মামলা অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত হলেও মেলেনি সাক্ষী। এতে নতুন করে সম্প্রীতি নষ্টের শঙ্কায় কেউ সাক্ষ্য দিতে আসছেন না। সরকারি কৌশলী এমনটা বললেও এই বৌদ্ধ ধর্মীয় গুরু বলছেন, বিগত সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় সাক্ষ্য দিতে সাহস পাননি অনেকে। তারা হয়তো অনেকেই চিন্তা করেছে যে একটা সম্প্রীতির যে বন্ধন, সেই বন্ধনটা অটুট থাকুক বা নতুন কোনো দুর্ঘটনা না হয়। আর অনেক সাক্ষী হওয়াতে সব সাক্ষীগুলো যথাযথভাবে না নিয়ে একটা মামলা নিষ্পত্তি করার সুযোগ নেই। সেই কারণে রাষ্ট্রপক্ষে সর্বোচ্চ চেষ্টা করছে সাক্ষীগুলোকে দ্রুততার সময়ে এনে তাদেরকে দিয়ে মামলাগুলো যাতে যে প্রার্থীকে যে বিচার, সেই বিচারটি যাতে নিশ্চিত করা যায়। নিজেকে নিরাপত্তার একটা বিষয় আছে, হঠাৎ একটা বিষয় কাহারও নাম বললো সেই টার্গেট হয়ে গেল। ওই কারণেই আমাদের যারা বৌদ্ধ সম্প্রদায় আছে তারা তেমন এ বিষয় নিয়ে আর ইয়া করেননি। নিরপরাধ অনেক সময় আসামি হয়েছে, এটা আমরা কেউ চাইনি। প্রকৃত আসামি অনেক সময় বাহিরে আছে, কেউ সময়ে ভিডিও ফুটেজ দেখলেই অত প্রকৃত আসামি দেখা যায়। সাম্প্রদায়িক এই হামলায় বিগত সরকারের কোনো নেতার সম্পৃক্ততা থাকলেও তা ধামাচাপা দেওয়ার অভিযোগও আছে এলাকায়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।